কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো বহুদিন ধরে আমাকে একটা প্রশ্ন মানে জিজ্ঞাসা করা হচ্ছে সবাই, অনেক ছোট ছোট বোনেরা, দিদিরা, বন্ধুরা সবাই জিজ্ঞাসা করছে যে আমার স্কিনের ব্রণগুলো কী করে ভালো হলো। মুখে অনেক ব্রণ, আমার এখনও দাগ আছে, তো অনেক হয়েও মানে ভালো হয়ে গেছে, 80% ভালো হয়ে গেছে। তো তাদের ব্রণ যাদের হচ্ছে তারা আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি ভাবলাম একটা ভিডিওতে বলে দিই একবারে সবাইকে। তো আমার যখন ব্রণ হয়েছিল আমার কিন্তু বহুদিন লেগেছে একটু ঠিক হতে, একটু ঠিক এখনও আছে, তো অনেক দিন লেগেছে। তো আমার যখন হলো, আমি তার আগে অনেক কিছু ব্যবহার করতাম, অনেক কোম্পানির অনেক কিছু ব্যবহার করতাম, অনেক কিছু, তো কমেনি। তো আমি একটা ডাক্তার দেখাই স্কিনের। তো উনি আমাকে বলেছিলেন যা যা মেখেছো আর কিচ্ছু মাখবে না, আর কোনো দিনই কিছু মাখবে না। তো আমাকে একটা ফেস ওয়াশ আর এটা কি ক্লিনজার টাইপ একটা এইটা দিয়েছিল, আহা গ্লোর। তো আমার অয়েলি স্কিন, প্রথমে বলে দিই, সবাই যেন ফট করে আবার কিনে ফেলো না, কারণ স্কিন টাইপ কোয়ালিটি এক একজনের তো এক এক রকম। আমার অয়েলি স্কিন, তার সাথে সেন্সিটিভ স্কিন। তো আমার এইটা দিয়েছিল, এটাই 1000 টাকা মতন দাম নিয়েছিল, দাম নেয়। আমি দুটো ইউজ করেছি, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি, কারণ আমি না দেখে আমার কেমন হচ্ছে না জেনে তো তোমাদের বলতে পারি না। তো এটা আমার 3 নম্বর, ঠিক আছে। এটা 200 গ্রামের মেবি, হ্যাঁ 200 গ্রামের 3 নম্বর চলছে আমার। এটাই 2-3 বার ব্যবহার করি আমি দিনে, 1 মাস চলে যায়, 1 মাসের একটু বেশিই যায়। তো 2 বার করাটাই সেফ, 3 বার এবার বাইরে বেরোলে 3 বার ইউজ করতে পারো, তার বেশি কিন্তু করো না যদি কারুর। এবার আমি প্রথম সাজেস্ট করবো একটা ডাক্তার দেখিয়ে নাও, কারণ সবার স্কিন এক না, সবার টাইপ এক না। আমার হয়েছে বলে তোমার ভালো হবে তা কিন্তু না। আর একটা ক্রিম, এই আহাগ্লোরই একটা ক্রিম, জানি না খুব উল্টো লাগছে লেখাগুলো, যাই হোক আমি পরে দেখিয়ে দেবো একবার ব্যাক ক্যামেরা করে। তো এই ক্রিমটা আর আমি কিছু ব্যবহার করিনি। সকালে উঠে এটা দিয়ে মুখ ধুতাম, তারপর এটা ইউজ করতাম, বাইরে যাই না যাই এই এই যে সানস্ক্রিনটা ব্যবহার করতাম, এখনও করি। এটা হলো SPF 30টা, এটা বাড়িতে থাকলে ব্যবহার করি, আর এটারই 50টা আমি বাইরে গেলে ব্যবহার করি। তো এই 3টে জিনিসই আমি ব্যবহার করেছি, এই ফেস ওয়াশ, এই ক্রিম আর এই সানস্ক্রিন এখনও ব্যবহার করছি। তো অনেকটা আমার কমে এসছে, এবং যে ব্রণগুলো হয়েছিল এবং যে দাগগুলো, তার জন্য একটা আমাকে মলম দিয়েছিল, যেটা না আমি এই অনলাইনে দেখানোটা উচিত হবে না, কারণ এটা তোমরা ডাক্তারের লেখা ছাড়াও পাবে না, কোনো দোকানে দেবে না এটা, তুমি মুখে গিয়ে বললেও দেবে না। এটার একটু সাইড এফেক্ট আছে, অনেক গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর, মানে এটা একটু খারাপ দিক আছে, অনেকটাই খারাপ দিক আছে। এবং এটি যদি একটু বেশি ব্যবহার করে না, তোমার মুখ পুড়ে যায়, চামড়া উঠে যায়। তো এই ক্রিমটা, ঠিক আছে আমি দেখাচ্ছি না, এই ক্রিমটা এটা ওই ব্রণের জায়গায় দিয়ে ব্রণগুলো কমে এসছে এবং দাগগুলোও কমে গেছে। এই আর কিছু না, বারবার জল দিয়ে মুখ ধোও, জল খাও, আমাকে ডাক্তার বলেছিল জল খেতে, হেলদি ফুড খেতে, আর কিছু না, আর কিছু মাখতে বারণ করে দিয়েছিল, কিচ্ছু না, কোনো ফেস প্যাক না, কোনো ক্লিনজার, কিচ্ছু নেই। এই 3-4টি আমি এই ফেস ওয়াশ, ক্রিম, বাড়িতে থাকলে 30টা ব্যবহার, কারণ রোদের জন্য, আর আমার একটু সান অ্যালার্জিও আছে, আর 50টা বাইরে গেলে, আর কিচ্ছু না। আমি হাজার দিন এটাও মাখতে ভুলে যাই। তো উপকার লাগবে ভেবেই আমি এটা দিলাম, আর কিনে নিয়ে এসেছি আজকে। তো আরও মনে পড়লো যে সবাই জিজ্ঞাসা করছে, তো একটু বলেই দিই। আর আমি সাজেস্ট করবো, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো কেউ, তাহলে বলবো একটা ডাক্তার দেখিয়ে নাও, কেন তো সবার স্কিন, সবার টাইপ এক হয় না। আমার ভালো হয়েছে বলে তোমার হবে তার কোনো মানে নেই। ডাক্তার দেখালে কী হবে, তিনি বুঝবেন তোমার স্কিনটা কেমন, হয়তো টেস্ট করতে দেবেন। হ্যাঁ, তারপর ব্লাড টেস্ট দিয়েছিল আমাকে টেস্ট করার পর এগুলো দিয়েছে। তো ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করো, বলবো যে একটা ডাক্তার দেখিয়ে নাও, তারপর উনি কি বলেন দেখে সেগুলো ব্যবহার করো। ভাবছি এই হার্বাল প্রোডাক্ট, এই আরও অনেক কোম্পানির নাম এখানে বলে ফেলতাম, তো সেসব না ব্যবহার করে এই একটু ডক্টর দেখিয়ে, ডক্টর সাজেস্টে ব্যবহার করো। দুটো একটা জিনিস ব্যবহার করো, অনেক কিছু ব্যবহার করলেই তুমি একদম বিশ্বরূপসী হয়ে যাবে তা না। তাহলে আমি আর এই বিশ্বরূপসীর মুকুটটা আমার মাথায় থাকতো এতদিন, আমি যা যা ব্যবহার করেছি এতদিন, হাজার টাকার ব্যবহার করেছি। কিছু না, ভালো থেকো সবাই, উপকারে এলে একটা চকলেট দিও।